আকরাম, চট্টগ্রামের কোন হাসপাতালে আছেন আপনি, আর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। আমি আছি এখন চট্টগ্রামের জেনারেল হাসপাতালে, যেখানে আসলে আমরা এসে যেটি দেখতে পেয়েছি, চলতি মাস থেকে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা কিন্তু সেই অনুপাতে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের তেমন বেশি চোখে পড়েনি। তবে আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন হসপিটালে গিয়ে যেটি দেখতে পেয়েছি, আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমরা যদি বলতে চাই, পরিসংখ্যান দিয়ে যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে 436 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবং একই সাথে আমরা চলতি মাসে কিন্তু 7 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। তো একই সাথে আমরা চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম শিশু হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন হসপিটালে কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েছে এবং চট্টগ্রামে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশন বলছেন বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে সিভিল সার্জনের অফিসের পক্ষ থেকেও বলা হয়েছে তারা বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছেন এবং প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে আমরা যদি এক কথায় বলতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশক নিধনের ক্ষেত্রে তেমন চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেয়নি। তবে সিটি কর্পোরেশন বলছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে আমার কাছে ছিল ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব বরিশালে। আমাদের আরেক সহকর্মী আছেন মিরন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ আকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। বরিশালের অবস্থাও কিন্তু একই রকম। বরিশালেও কিন্তু প্রচারণা নেই এবং এডিস মশা নিধনে কোনো পরিকল্পনাও এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টা অর্থাৎ নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন এবং 49 জন কিন্তু রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা যদি আমরা একটু বলি, যেটা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি রোগী হচ্ছে বরগুনাতে। 60 জন রোগী গত শুক্রবার দুপুর পর্যন্ত 60 জন রোগী সেখানে চিকিৎসা নিচ্ছিল বিভিন্ন হাসপাতালে এবং এটি হয়তো আজকে আরও বেড়েছে। আজকে যেমন আমরা এর আগের খবরে যেমনটা বলছিলাম, বরিশালে কিন্তু বরিশাল হাসপাতালে যেটা গতকালকে পর্যন্ত 28 জন ছিল, আজকে নতুন রোগী যেহেতু 25 জন ভর্তি হয়েছে এবং 49 জন রোগী সেখানে এখন চিকিৎসা নিচ্ছেন। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং এডিস মশা নিধনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দ্রুত না নিলে বরিশাল সারা ঢাকার সঙ্গে বরিশালও ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গু। ইতিমধ্যেই যেহেতু 12 জন বরিশাল বিভাগে মারা গেছেন এবং 2 জন বরগুনাতে মারা গেছেন, 10 জন হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। সুতরাং এই ভয়াবহতা হওয়ার আগে ব্যবস্থা নেওয়ার জন্য সবারই পরামর্শ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লাইভা।